দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করা হলো দুই তৃণমূলের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, আশাফুল হোসেন এবং কৃষ্ণেন্দু অধিকারী। আমি কৃষ্ণেন্দুর কাছে চলে যাব। কৃষ্ণেন্দু, বহিষ্কৃত তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা তিনি কি জানালেন? দেখো, সন্দীপন সাহা পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেটা কিছুক্ষণের মধ্যে আরও স্পষ্ট হবে। কিন্তু যে নতুন সরকার, বিজেপি সরকার হয়েছে এবং সেখানে 80 জন বিধায়ক এবং তার মধ্যে 2 জন বিধায়কের বিরুদ্ধে তৃণমূল অভিযোগ করছে, তারাই সই বিতর্কে তারা সরাসরি বিধানসভার অধ্যক্ষের কাছে চিঠি দিয়েছিলেন দলকে না জানিয়ে। এবং আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একদম স্পষ্ট করে নাম করে 2 জন বিধায়ক অর্থাৎ সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে বলেছেন যে সিআইডি যে তদন্ত করছে, একাধিক বিধায়ক 13 জন বিধায়ককে যে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু হয়েছে, কয়েকজন বিধায়কের বাড়িতে সিআইডি গেছে, তো মানে সেখানকার জিজ্ঞাসাবাদ করেছে। এবং তার মূল কারণই হচ্ছে যে অভিযোগটা এসছে, সেই অভিযোগটা এসছে সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। অর্থাৎ যে রেজুলিউশনের ভিত্তিতে তৃণমূলের যে নেতা বা বিরোধী দলনেতা রাজ্য বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়কে নির্বাচিত করেছে দল, এবং সেই যে রেজুলিউশন এবং তাতে যে বিধায়কদের সই, সেই সই সবার সই সবাই করেননি, সই জাল করা হয়েছে এমন অভিযোগ কিন্তু তৃণমূলেরই 2 বিধায়ক সরাসরি বিধানসভার অধ্যক্ষের কাছে করেছেন এবং সেই প্রেক্ষাপটে 2 জনকে বহিষ্কার করা হয়েছে। এখনও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা যায়নি। সন্দীপন সাহা তিনি ভবিষ্যৎ মানে পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিছুক্ষণের মধ্যে তা স্পষ্ট হবে। কিন্তু এটা একটা নজিরবিহীন ঘটনা যে শাসক দলের বিরোধী দলের 2 বিধায়ক তারা সরাসরি বিধানসভার স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছেন যে তাদের দলের যে রেজুলিউশন, সেই রেজুলিউশনে কিন্তু সবার সই সবাই করেননি। এবং সেই প্রেক্ষাপটেই রাজ্য সিআইডি তদন্ত শুরু করেছে। তুমি জানো যে বিধানসভার সচিবের তরফ থেকে হেয়ার স্ট্রিট থানায় একটা অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে সিআইডি তদন্ত শুরু করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পর্যন্ত পাঠানো হয়েছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা ছিল, তিনি সময় চেয়েছেন। ইতিমধ্যে কুণাল ঘোষ, চন্দ্রনাথ সিনহা সহ একাধিক বিধায়ক, নয়না বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে কেন এমনটা হলো। বাহারুল ইসলাম তিনি পর্যন্ত স্পষ্ট স্বীকারোক্তি দিয়েছেন যে তার সই এটা নয়। অর্থাৎ সই জাল করা, এই যে বিতর্ক, এই বিতর্কে যে সরকার কড়া মানসিকতা নিচ্ছে, সেটা কিন্তু আজকে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে স্পষ্ট করে দিয়েছেন। এবং এই প্রেক্ষাপটে রাজ্যের বিরোধী দল তৃণমূল যখন এমনিতেই নাস্তানাবুদ, যেখানে চারিদিকে মানে জনরোষ আছড়ে পড়ছে, ঠিক সেই প্রেক্ষাপটে 2 জন বিধায়ককে তার আজকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এই বহিষ্কারের সিদ্ধান্ত ইতিমধ্যেই রাজ্য বিধানসভার স্পিকারকে তৃণমূলের দূত মারফত সেটা পৌঁছে দেওয়া হয়েছে যে 2 জন বিধায়ক সন্দীপন সাহা বলছিলেন সই জাল বিতর্কে 2 বিধায়ককে এবার তৃণমূল বহিষ্কার করে দিল। দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কৃত 2 তৃণমূল বিধায়ক, এন্টালের তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা, উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাদেরকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি একটা রেজুলেশনের কপি পাঠান 70 জনের এমএলএ সই করা। 27/5 2 জন এমএলএ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন, বলে দিচ্ছে অভিযোগটা কি। 2 MLAs of AITC submitted a complaint to the Honorable Speaker alleging that no resolution was adopted with regard of selection of LOP on 6/5/2026. They are signed in the meeting resolution book on 19/5/2026. The complaint alleged that the resolution dated 6/5/2026 was manufactured and fabricated. The complaint mentioned that as many as 14 signatures were in block letters. টিএমসির 2 জন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন এবং হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। সিআইডি 13 জন এমএলএকে ইনভেস্টিগেট করে উইথ ভিডিও ফটোগ্রাফি অ্যান্ড
সিগনেচার ভেরিফিকেশন করার জন্য সরকারি লোককে সাথে নিয়ে, এদের মধ্যে 3 জন এমএলএ এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।